हरिर्नाम हरिर्नामैव केवलम् कलौ नस्तेव नस्तेव गतिरन्यथा। प्रेम भक्ति प्रदातारं आनन्दनन्दवर्धनं स्वर्णमयीसुतं वन्दे जोगमाया मनोहरं। विजयवल्लभां देवीं विजयानन्दवर्धिनीं सदानन्दमयीं सद्धिं जोगमायां नमाम्यहम्। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। गुरु शिष्য সংবাদ গ্রন্থ হতে পাঠ। আজ আমরা গ্রন্থটির ত্রয়োদশ প্রসঙ্গ ব্রহ্মের উভয়লিঙ্গতা আস্বাদন করব। শিষ্য গুরুদেবকে জিজ্ঞাসা করিতেছেন, সগুণ ও নির্গুণ ব্রহ্ম কি? গুরুদেব উত্তর দিতেছেন, ব্রহ্মের ভিতরে দুইটি ভাব আছে, একটি নির্গুণ নির্বিশেষ ভাব আর একটি সগুণ সবিশেষ ভাব। এই দ্বিবিধ ভাব তাহাতে বর্তমান থাকাতে তাহাকে নির্গুণ ও সগুণ বলা হয়। তিনি একদিকে অনন্ত অসীম অপার অগম্য বাক্যমনের অতীত, এইটি তাহার নির্বিশেষ ভাব। অন্যদিকে তিনি সর্বশক্তিমান সর্বেশ্বর সৃষ্টি স্থিতি প্রলয়কর্তা ভক্তবাঞ্ছা কল্পতরু ষড়ৈশ্বর্যপূর্ণ লীলাময় ভগবান, এইটি তাহার সবিশেষ ভাব। গুণ বলিলে আমরা সত্য রজ ও তমগুণ বুঝি। এই গুণত্রয় ভগবানে নাই, এই জন্য তাহাকে নির্গুণ বলা হইয়াছে। সত্যাদি গুণত্রয় তাহাতে না থাকিলেও অনেক কল্যাণকর গুণ তাহাতে আছে, সেই জন্য বেদাদি শাস্ত্র তাহাকে সগুণ বলিয়াছেন। তত্ত্বদর্শী ঋষি ও মহাজনগণ তাহাতে বিবিধ কল্যাণকর গুণ দর্শন করিয়া তাহার সগুণত্ব স্বীকার করিয়া গিয়াছেন। উপনিষদ প্রভৃতি শাস্ত্রে কথিত হইয়াছে যে ব্রহ্মে নির্গুণত্ব ও সগুণত্ব দুই ভাবই বর্তমান আছে। উপনিষদ তাহাকে নির্গুণ নির্বিশেষ এবং সগুণ সবিশেষ দুই বলিয়াছেন। ভগবান বেদব্যাস তাহাকে উভয় লিঙ্গ অর্থাৎ সগুণ ও নির্গুণ বলিয়া উল্লেখ করিয়াছেন। ব্রহ্ম সূত্রোক্ত তৎপ্রণীত সূত্র যথা ন স্থানত অপি পরশোভয়লিঙ্গং সর্বত্র হি ব্রহ্মসূত্র। জাগরণাদি অবস্থার সহিত সম্বন্ধযুক্ত হইলেও পরব্রহ্মের কোনরূপ দোষ স্পর্শ হয় না, কেননা তিনি উভয় লিঙ্গ অর্থাৎ সগুণ ও নির্গুণ। এই সূত্রের রামানুজ ভাষ্যের কিয়দংশ তোমাকে বলিতেছি, শুনো। সর্বত্র শ্রুতি স্মৃতিষু পরং ব্রহ্ম উভয়লিঙ্গং উভয়লক্ষণং অভিধীয়তে নিরস্ত নিখিল দোষত্ব কল্যাণ গুণাকরত্ব লক্ষণোপেতং ইত্যর্থ। অর্থাৎ শ্রুতি স্মৃতি সর্বত্রই পরম ব্রহ্ম উভয়লিঙ্গ অর্থাৎ সগুণ নির্গুণ বলিয়া অভিহিত হইয়াছেন। তিনি একদিকে নিখিল দোষশূন্য, অন্যদিকে অশেষ কল্যাণকর গুণের আধার। এ সম্বন্ধে বিষ্ণু পুরাণে আছে, সমস্ত কল্যাণ গুণাত্মকো असौ स्वशक्तिलेशाद धृत भूतसर्गः तेजो बलैश्वर्य महाबबोध सुवीर्य शक्तादि गुणैक राशिः परः परानं सकलान यत्र क्लेशादयः सन्ति परावरेशे। বিষ্ণু পুরাণ। অর্থাৎ তিনি মানে পরমেশ্বর সমস্ত কল্যাণময় গুণে পরিপূর্ণ। তিনি নিজের শক্তির লেশ মাত্র দ্বারা ভূত স্বর্গ অর্থাৎ সৃষ্টি ধারণ করিয়াছেন। তিনি তেজ বল ঐশ্বর্য বিশুদ্ধ জ্ঞান উৎকৃষ্ট বীর্য ও শক্তি প্রভৃতি গুণরাশির একমাত্র আধার। তিনি শ্রেষ্ঠ হইতেও শ্রেষ্ঠ, সেই পরাবরে সে কোনরূপ ক্লেশাদি নাই।
এখানে গ্রন্থের টিকাতে ভগবান কাহাকে বলে তাহার ব্যাখ্যা করিতেছেন। ঐশ্বর্যস্য সমগ্রস্য ধর্মস্য যশ সহস্রিয়ঃ জ্ঞান বৈরাগ্যয়োশ্চৈব যন্নাং ভোগ ইতিঙ্গনা। অর্থাৎ সমগ্র ঐশ্বর্য, ধর্ম, যশ, শ্রী, জ্ঞান ও বৈরাগ্যকে ভগ বলে। যাহার মধ্যে এই 6টি ভগ আছে তিনি ভগবান। গুরুদেব পুনরায় বলিতেছেন, ভগবদ্ গীতার 12 অধ্যায়ে ভগবান কৃষ্ণচন্দ্র ব্রহ্মকে উভয় লিঙ্গ অর্থাৎ নির্গুণ ও সগুণ বলিয়াছেন। ভাগবতের 10ম স্কন্ধে প্রজাপতি ব্রহ্মা ভগবান শ্রীকৃষ্ণের যে স্তব করিয়াছেন তাহাতেও এই উভয় লিঙ্গের কথা আছে। ব্রহ্মের সম্বন্ধে আরও একটি কথা উপনিষদে উল্লিখিত হইয়াছে। উপনিষদ একদিকে তাহাকে নিষ্ক্রিয় বলিয়াছেন, অন্যদিকে আবার তাহাকে সর্বশক্তিমান সক্রিয় বলিয়া উল্লেখ করিয়াছেন। আচার্য শঙ্কর ব্রহ্মের শক্তিমত্তা ও সক্রিয়ত্ব স্বীকার করেন না। তিনি বলেন, ব্রহ্ম নিষ্ক্রিয়। তিনি ব্রহ্মের সগুণত্বও মানেন না। শ্রুতি, স্মৃতি প্রভৃতি সমস্ত শাস্ত্রেই ব্রহ্মের শক্তিমত্তা স্বীকৃত হইয়াছে। সমস্ত শাস্ত্রেই তাহাকে সর্বশক্তিমান বলা হইয়াছে। ভগবান বেদব্যাস ব্রহ্মসূত্রে তাহাকে সর্বশক্তির আধার বলিয়া প্রতিপন্ন করিয়াছেন। ব্রহ্মসূত্রের সূত্র যথা সর্বপেতা চ তদ্দর্শনাৎ, অর্থাৎ সর্বশক্তিযুক্ত ও ব্রহ্মকে সেই রূপেই দেখা যায়। এই সূত্র সমর্থনের জন্য ভগবান বেদব্যাস যে শ্রুতিবাক্য উদ্ধৃত করিয়াছেন তাহা শুনো। পরাস্য শক্তির বিবিধৈব শ্রূয়তে স্বাভাবিকী জ্ঞানবলক্রিয়া চ। শ্বেতাশ্বতর উপনিষদ। অর্থাৎ ইহার মানে ব্রহ্মের নানাবিধ পরাশক্তির কথা শোনা যায়। সেই জ্ঞান, বল ও ক্রিয়াশক্তিগুলি তাহার স্বাভাবিক। বিষ্ণু পুরাণে আছে, বিষ্ণু শক্তি পরা প্রোক্তা ক্ষেত্রজ্ঞাখ্যা তথা পরা অবিদ্যা কর্ম সংজ্ঞান্যা তৃতীয় শক্তিরিষ্যতে। অর্থাৎ বিষ্ণুর 3টি শক্তি আছে, একটি পরাশক্তি, আর একটি ক্ষেত্রজ্ঞ অর্থাৎ জীব শক্তি, এবং তৃতীয় অপরাশক্তির নাম অবিদ্যা। এই অবিদ্যা শক্তিকেই কর্মশক্তি বলে। লাদিনী সন্ধিনী সম্বি ত্বজ্যেকা সর্বসংস্থিত লাদতাপ করি মিশ্রা ত্বয়িনো গুণবর্জিতে। বিষ্ণু পুরাণ। ধ্রুব ভগবানকে বলিয়াছেন, হে ভগবান, সর্বগুণের আধার তোমাতে। লাদিনী, সন্ধিনী ও সংবিত এই 3টি প্রধান শক্তি বর্তমান রহিয়াছে। লাদ ও তাপকারী মিশ্রা শক্তি তোমাতে নাই, যেহেতু তুমি গুণ বর্জিত অর্থাৎ সত্তাদি 3 গুণহীন। এইখানে গ্রন্থটির 13 প্রসঙ্গ ব্রহ্মের উভয় লিঙ্গতা সম্পূর্ণ হইল। হরি বল, হরি বল, হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয়। হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নস্তেব 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 গতিরন্যথা। শ্রী শ্রী গুরবে নমঃ। প্রেম ভক্তি প্রদাতারং আনন্দানন্দবর্ধনম স্বর্ণময়ী সুতং বন্দে যুগমায়া মনোহরম বিজয়বল্লভাং দেবীং বিজয়ানন্দবর্ধিনীং সদানন্দময়ীং সদ্ধিং যোগমায়াং নমাম্যহম। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওম শান্তিঃ শান্তিঃ শান্তিঃ। হরিঃ ওম তৎসৎ। ভক্তিভাজন শ্রীমদ্ আচার্য বিজয়কৃষ্ণ গোস্বামী মহোদয়ের বক্তৃতা ও উপদেশ গ্রন্থ হতে পাঠ। উপদেশ হল দ্বিতীয় ভাগ। পরমেশ্বর বাহ্য জগতের
যে রূপ নিয়ম করিয়া দিয়াছেন, অন্তর্জগতেও সেই প্রকার বিধি সংস্থাপন করিয়াছেন। যেরূপ 4-5টি ঝর্ণার জল একত্র হইলে অধিকতর বেগ লাভ করে, তখনই উহা নদীতে পরিণত হইয়া বেগে সমুদ্রের দিকে চলিয়া যায়। কিন্তু একটি ঝর্ণার স্বতন্ত্র স্বতন্ত্র স্রোতে তাদৃশ নদীর উৎপত্তি হয় না। সেইরূপ মানুষের প্রাণের নানা দিকের আকর্ষণ যখন একীভূত হইয়া যায়, তখন তাহা অধিকতর বেগশালী হইয়া এক পরমেশ্বরের দিকে ধাবিত হয় এবং যথার্থ শান্তি লাভ করে। শাক্য সিংহ 6 বৎসর কাল কঠোর তপস্যা করিয়া যখন আত্মজ্ঞান লাভ করিয়া দেখিলেন প্রাণের আকর্ষণ নানা দিকে রহিয়াছে, তখন তাহার একটি একটি দূর করিয়া দিতে লাগিলেন, আর প্রাণে অধিকতর বেগ আসিতে লাগিল। সেই বেগেই তাহার প্রাণের শক্তি প্রবুদ্ধ হইয়া গেল, শান্তি লাভ করিলেন। এ জগতে সকলের জন্যই এক ব্যবস্থা। একবার যদি প্রাণে এই ভাব আসে যে পরমেশ্বরকে লাভ করিতেই হইবে, ইহাতে প্রাণ থাকে থাকুক, যায় যাক, সর্বদর্শী যখন এই অবস্থা দর্শন করেন, তখন প্রাণের যেখানে যে বন্ধন থাকে তাহা তিনি স্বয়ং খুলিয়া দেন। যে করে আমার আশ তার করি সর্বনাশ, তবু যদি না ছাড়ে আশ তারে করি দাসের দাস। ইহা অতি সত্য কথা। তবে কি পরমেশ্বর অমঙ্গল করিয়া থাকেন? যে সকল সুখ তাহার দিকে যাইতে বাধা দিতেছিল, তাহা তিনি তুলিয়া লইয়া যথার্থ মঙ্গলই করিয়া থাকেন। এইরূপে যখন প্রাণের গ্রন্থি সকল খুলিয়া যায়, তখনই আত্মশক্তি জাগ্রত হয়। সেই শক্তির স্রোত আর কেহ রোধ করিতে পারে না। যদি একবার প্রাণের সেই স্বাভাবিক স্রোত, যাহা অনন্ত সাগরে গমন করিবে, সেটি নানা দিক হইতে একমুখীন করিতে পারি, তবে আর কোনো অভাব থাকিতে পারে না। যতদিন অন্য বস্তুতে আকর্ষণ থাকে, ততদিন সেইটি হয় না। আবার যখন ভগবানের দিকে টান হয়, তখন সকল বস্তুই তাঁর। এই বলিয়া আমার প্রিয়তমের এ সকল পদার্থ, এই বলিয়া বিশ্বব্রহ্মাণ্ডের প্রত্যেক পদার্থের প্রতি প্রাণের টান উপস্থিত হয়। তখন বিশ্বব্রহ্মাণ্ডের প্রত্যেক পদার্থকে যেরূপ ভালোবাসা যায়, আগে কি তেমন ধারা হয়? আমার প্রিয়তমের বস্তু যে ভালোবাসা, তার কি তুলনা আছে? এ সংসারে যদি কেহ প্রণয়ীর পত্র পায়, তাহাকে কত চুম্বন করে, কত আদর করিয়া সোনার কৌটায় রাখিয়া দেয়। উহাকে ইষ্ট কবচ করিয়া রাখিলেও যথোচিত আদর করা হইল না মনে করে। এই যে বৃক্ষপত্র, এই যে চন্দ্রতারা, এ সকল তাহার হাতের অক্ষর, আমার প্রিয়তমের অক্ষর। ইহা বুঝিলে এদের আমি কোথায় রাখিয়া দিব? না, আমি হিরণময় পরে কোষে রাখিয়া দিব। মুখে পরমেশ্বর পরমেশ্বর বলি, কিন্তু তাঁর প্রতি যদি প্রাণের আকর্ষণ না হয়, তবে সকলে মিথ্যা। এইভাবে আমাদের কত কালই নষ্ট হইয়া গেল। 6 বৎসরের তপস্যান্তে শাক্য সিংহ যেমন প্রাণকে জিজ্ঞাসা করিয়াছিলেন, তেমনি প্রত্যেকেই আপনার আত্মাকে জিজ্ঞাসা করুন, হে প্রাণ, তাঁর প্রতি কি তোমার টান হইয়াছে? যতদিন প্রাণে সে স্বাভাবিক টান না আসে, ততদিন ধর্ম হইবে না। এবং যে শান্তি পাইলে রোগ মৃত্যু জরা অতিক্রম করা যায়, সেই শান্তি মিলিবে না। সেই টান, সেই স্রোত আমি নিজে আনিতে পারি না। যদি একবার প্রাণের সহিত বলিতে পারি, পরমেশ্বর,
এই দুর্বল শক্তিতে কিছুই হইবে না। তুমি আমার একমাত্র সর্বস্ব, আমি তোমাকে চাই। যদি প্রাণ হইতে এই প্রার্থনা উত্থিত হয়, দেখবে একটি একটি করিয়া তোমার প্রাণের গ্রন্থিগুলি খুলিয়া যাইবে, প্রাণে অনন্ত স্রোত খেলিতে থাকিবে। নদীর জল যেরূপ একবার সাগরে যাইতেছে, আবার থতা হইতে মেঘ রূপে আসিয়া পৃথিবী শীতল করিতেছে, আমরাও সেই প্রকার এই স্রোত বেগে একবার পরমেশ্বরেতে ডুবিব, আবার পৃথিবীর নরনারীকে হৃদয় ঢালিয়া দিব। আমি কেবল সাগরে যাইব না, সাগরে যাইব আবার মেঘ হইয়া পৃথিবীতে বর্ষিত হইব। প্রকৃত ব্রহ্মচক্র, যোগচক্র এই রূপে ঘুরিতেছে। এই টান চাই, এই স্রোত চাই। মুখে পরমেশ্বর পরমেশ্বর বলিলে চলিবে না। আমি কোন দেবতার পূজক, কাম কি ক্রোধ, কোন বাসনা আমার দেবতা, পরীক্ষা করিয়া দেখা আবশ্যক। সাক্ষ্য সিংহের তত্ত্ব, সার তত্ত্ব, এই পথ সকলের পথ। সাক্ষ্য সিংহ যেমন বলিয়াছিলেন, আমি ব্রহ্মে স্থিতি করিয়া পরা শান্তি পাইলাম, এই রূপ বলিতে পারিলে যথার্থ ধর্ম লাভ হইল। আমি আপনাদিগকে উপদেশ দিতেছি না, নিজেকে নিজে বলিতেছি। অনেক দিন প্রচারক ধার্মিক বলে অহংকার ছিল। আপনারা যদি আমার বন্ধু হন, আমার আর সুখ্যাতি করিবেন না, আমায় তিরস্কার করুন। এখনো আমি নিন্দা প্রশংসার অধীন রহিয়াছি, আপনারা আমাকে আশীর্বাদ করুন। আজকের পাঠ এখানেই সমাপ্ত হল। হরি বল, হরি বল, হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। হরের নাম হরের নামৈব কেবলম, কলৌ নস্তেব 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 গতিরন্যথা। শ্রী শ্রী গুরবে নমঃ। প্রেম ভক্তি প্রদাতারং आनन्दानन्दवर्धनं स्वर्णमयी सुतं वन्दे जुगमाया मनोहरं। विजयवल्लभां देवीं विजयानन्दवर्धिनीं सदानन्दमयीं सद्धिं जोगमायां नमाम्यहम्। ॐ सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामया, सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःखभाग् भवेत्। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत। শ্রী শ্রী সার সংগ্রহ মাধুরীমা গ্রন্থ হতে পাঠ। 23শে শ্রাবণ। শ্রী শ্রী গোসাইজি ও শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে প্রণাম করে কাছে বসলাম। তাঁরা আশীর্বাদ করলেন। সেই বৈষ্ণব 5 জন এসে প্রণাম করে বসে বললেন, মা শ্রবণ করো। গৌরহ পশ্যন্নাত্মবৃন্दै শ্রীলক্ষ্মী বিজয়োৎসবম শ্রুত্বা গোপীরসোল্লাসং হৃষ্টঃ প্রেমনানর্তসঃ। শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যখণ্ড হতে, অর্থাৎ শ্রী গৌরাঙ্গদেব নিজ ভক্তগণের সহিত লক্ষ্মী দেবীর বিজয় উৎসব দর্শনে এবং গোপিকা মণ্ডলীর রসোল্লাস শ্রবণে পুলকিত মনে নৃত্য করিয়াছিলেন। বৃন্দাবনিয়াং রসকেলিবর্তাং কালেন লুপ্তাং নিজ শক্তিমুৎকঃ সঞ্চর্য রূপে ব্যতনোথ পুনঃ স প্রভুর্বিধৌ প্রগিব লোক সৃষ্টিম। শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যখণ্ড হতে, অর্থাৎ পরম পুরুষ সৃষ্টির পূর্বে ব্রহ্মার হৃদয়ে যেরূপ শক্তি প্রেরণ করিয়াছিলেন, তদ্রূপ চৈতন্য প্রভুও শ্রীরূপ গোস্বামীতে সমুৎসুক হইয়া স্বীয় শক্তি সঞ্চারণ করত কালে বিলুপ্তা বৃন্দাবন কেলিবার্তা পুনরায় প্রকাশ করিলেন। কৃষ্ণ স্বরূপ মাধুর্যৈ ভক্তি রসাশ্রয়ম
त्वत्तं सनातनायेशः কৃপয়োপদিদেশসः। শ্রী চৈতন্য চৈতামৃত মধ্যখণ্ড হতে। অর্থাৎ সেই ঈশ্বর কৃপা করিয়া সনাতনকে কৃষ্ণস্বরূপ তত্ত্ব মাধুর্য, ঐশ্বর্য তত্ত্ব, ভক্তি ও রস তত্ত্ব, এই সমস্ত তত্ত্ব উপদেশ দিয়াছিলেন। তাঁরা প্রণাম করে চলে গেলেন। 24শে শ্রাবণ শ্রী শ্রী গোসাইজি ও শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে প্রণাম করে কাছে বসলাম। তাঁরা আশীর্বাদ করলেন। সেই বৈষ্ণব 5 জন এসে প্রণাম করে বসে বললেন, মা শ্রবণ করো। মহাপ্রভু নিজ শ্রীমুখে নিত্যানন্দ প্রভুর সম্বন্ধে বলছেন, গৃহ্ণীয়াদ জবনি পানিং বিষেদ বা শুণ্ডিকালয়ম তথাপি ব্রহ্মণবন্দং নিত্যানন্দ পদাম্বুজম। শ্রীমুখকৃত শিক্ষা শ্লোক এবং শ্রী চৈতন্য ভাগবত অন্তলীলা হতে। অর্থাৎ শ্রী নিত্যানন্দ যবনির পানি গ্রহণ করুন কিংবা ষণ্ডিগৃহে প্রবেশ করুন, তদাপি তদীয় পাদপদ্ম ব্রহ্মার বন্দনীয়। যস্মিন শাস্ত্রে পুরাণে বা হরির্ভক্তির্ন দৃশ্যতে শ্রোতব্যং নৈব তৎশাস্ত্রং যদি ব্রহ্মা স্বয়ং বদেত। জৈমিনী ভারতে এবং শ্রী চৈতন্য ভাগবত মধ্যখণ্ড হতে। অর্থাৎ যে শাস্ত্রে বা পুরাণে হরি ভক্তি দৃষ্ট হয় না, যদি বিধাতা স্বয়ং আসিয়া বলেন, তাহা হইলেও সেই শাস্ত্র শ্রবণ করা অকর্তব্য। যচ্চ ব্রজন্ত নিমিষামৃষ ভানুবৃত্তা দূরে যমা উপরিণঃ স্পৃহণীয়শীলঃ ভর্তুর্মিথ সুজসসসঃ কথানুরাগ বৈক্লব্য বাষ্প কলয়া পুলকীকৃতাঙ্গাঃ। শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যখণ্ড হতে। অর্থাৎ ব্রহ্মাদেবগণকে বলিয়াছিলেন, নিখিল সুরগণের শ্রেষ্ঠ ভগবান গোবিন্দের ভজনা করাতে যাহাদিগের নিকট হইতে যম দূরে পলায়ন করিয়াছিলেন, যাহাদিগের করুণ স্বভাব সকলের স্পৃহণীয়, যাহারা একত্র উপবেশন ও কথোপকথন করিতে বিবশ হইয়া পড়েন, নেত্রবাড়ি বিসর্জন করেন ও রোমাঞ্চিত হন, হে দেবগণ শ্রবণ করো, তাহারা আমাদিগের উপরিতন ধামে গমন করিতে সমর্থ। তারা প্রণাম করে চলে গেলেন। 25শে শ্রাবণ শ্রী শ্রী গোসাইজি ও শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে প্রণাম করে কাছে বসলাম। তারা আশীর্বাদ করলেন। সেই বৈষ্ণব 5 জন এসে প্রণাম করে বসে বললেন, মা শ্রবণ করো। বৃন্দাবনে স্থির চরানন্দয়ন স্ববলোকনহি আত্মনঞ্চ তদালোকাদ গৌরাঙ্গঃ পরিতো অভ্রমৎ। শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যখণ্ড হতে। অর্থাৎ শ্রী গৌরাঙ্গ প্রভু বৃন্দাবন স্থিত স্থাবর জঙ্গম সকলকে দর্শন প্রদান দ্বারা আনন্দিত করিয়া এবং তাহাদিগের দর্শনে আপনাকে আনন্দিত বোধ করিয়া সমন্তাৎ পরিভ্রমণ করিয়াছিলেন। অনারুরুক্ষবে শৈলং স্বস্মৈ ভক্তাভিমানিনে অবরুহ্য গিরেহ কৃষ্ণ গৌরায় সমদর্শনাৎ। শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যখণ্ড হতে। অর্থাৎ গৌরচন্দ্রকে গোবর্ধনারোহণে অনিচ্ছু ও অভিমানী দেখিয়া গোপালরূপী হরি স্বয়ং পর্বত হইতে অবতরণ পূর্বক তাহাকে দর্শন প্রদান করিলেন। হন্তায়মদ্রিরবলা হরিদাসবর্য যদ্রাম কৃষ্ণচরণস্পর্শ প্রমোদঃ মানং তনোতিশঃ গো গণয়স্তয়োর্যৎ পানীয়সূজ বসকন্দর কন্দমূलै। শ্রীমদ্ভাগবত দশম স্কন্দ দ্বিতীয় 21তম অধ্যায় 18তম শ্লোক। অর্থাৎ বেণুগীত শুনিয়া
গোপী অর্থাৎ রাধিকা সখীকে বলিয়াছিলেন, সখী, এই গোবর্ধন গিরি কৃষ্ণ ভক্তগণের শ্রেষ্ঠ, কারণ এই পর্বতপতি রামকৃষ্ণের পাদপদ্ম স্পর্শে পুলকিত হইয়া পানীয় জল, নব নব তৃণ, শীতল ছায় কন্দর ও নানাবিধ ফল মূলাদি দ্বারা সেই রামকৃষ্ণের এবং তাহাদিগের গবাদি ও বয়স্যগণের পূজা বিধান করিতেছেন। বামস্তামরসাক্ষস্য ভুজদণ্ড সপাতু বহ ক্রীড়া কন্দুক তাংজেন নিত গোবর্ধন গিরিহি। ভক্তিরসমৃত সিন্ধু ও শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যখণ্ড হতে, অর্থাৎ যাহার বাম ভুজদণ্ড কন্দুকবৎ গোবর্ধন গিরিকে উত্তোলন করিয়াছিলেন, পদ্মলোচন হরির সেই ভুজদণ্ড তোমাদিগকে রক্ষা করুন। তাহারা প্রণাম করে চলে গেলেন। 26শে শ্রাবণ। শ্রী শ্রী গোসাইজি ও শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে প্রণাম করে কাছে বসলাম। তাঁরা আশীর্বাদ করলেন। সেই বৈষ্ণব 5 জন এসে প্রণাম করে বসে বললেন, মা শ্রবণ করো। রূপ গোস্বামী কৃত শ্লোক মহাপ্রভু শ্রবণ করছেন। অকারণ্যঃ কৃষ্ণ যদি ময়ি তবাগঃ কথমিদং মুধা মারোদির্মে কুরু পরমীমামুত্তর কৃত্তিম তমালস্য স্কন্ধ সখী ললিত দুর্বল্যরিরিয়ং যথা বৃন্দারণ্যে চিরম বিচলা তিষ্ঠতি তনুঃ। বিদগ্ধ মাধবে ও শ্রী চৈতন্য চরিতামৃত অন্তলীলা হতে, অর্থাৎ বিশাখাকে সম্বোধন করিয়া রাধিকা বলিয়াছিলেন, হে সখী, যদি শ্রীহরি আমার প্রতি নিষ্ঠুর হইলেন, তবে আমার অপরাধ কি? তুমি বৃথা রোদন করিও না। আমার মৃত্যুর পর তমাল তরুর মূল শাখায় মদীয় বাহুলতিকা এরূপভাবে বেষ্টন করিয়া রাখিও, যেন এই দেহ চিরদিন বৃন্দারণ্যে অচলভাবে প্রতিষ্ঠিত থাকে। এই রূপেই আমার ঔর্ধ্বদৈহিক ক্রিয়া সম্পাদন করিও। সুগন্ধো মাকন্দ প্রকরম করন্দস্য মধুরে বিনিঃসন্দে বন্দীকৃতম মধুপবৃন্দং মুহুরিদম কৃতান্দুলং মন্দোন্নতি ভীরনিশ্চলৈশ্চন্দনগিরের মমানন্দং বৃন্দা বিপিনমতুলং তুন্দিলয়তি। বিদগ্ধ মাধবে ও শ্রী চৈতন্য চরিতামৃত অন্তলীলা হতে, অর্থাৎ বৃন্দাবন দর্শন করিয়া শ্রীকৃষ্ণ বলিয়াছিলেন, এই বৃন্দাবনে আম্র মুকুলের মধুর সৌরভে মধুপবৃন্দ বন্দীভূত হইয়া রহিয়াছে। নিরন্তর মলয় সমীর প্রবাহিত হইয়া অল্প বিস্তর আন্দোলিত করিতেছে। সখে এই সে বৃন্দারণ্য আমার অসীম আনন্দবর্ধন করিতেছে। क्वचिद् भृङ्गिगीतं क्वचिद् नीलभङ्गि शिशिरता क्वचिद् बल्लीलास्यं क्वचिदमं मल्लिपरिमलः क्वचिद्धाराशाली करकफलपाली रसभरो ঋষিকানং বৃন্দং প্রমোদয়তি বৃন্দাবনমিদম। বিদগ্ধ মাধবে ও শ্রী চৈতন্য চরিতামৃত অন্তখণ্ড হতে, অর্থাৎ শ্রীকৃষ্ণ মধুমঙ্কলকে বলিয়াছিলেন, কোন স্থলে ভৃঙ্গকুল সঙ্গীত করিতেছে, কোন স্থলে শীতল সমীরণ প্রবাহিত হইতেছে, কোন স্থানে বনলতিকা নৃত্য করিতেছে, আবার কোন স্থানে মল্লিকা পুষ্পের বিমল গন্ধ বিস্তারিত হইতেছে এবং কোন স্থানে বা পক্ষ দাড়িম্ব সমূহ বিদীর্ণ হওয়াতে রসধারা বিগলিত হইতেছে। হে সখে, দেখো বৃন্দাবন কেমন আমাদিগের ইন্দ্রিয় সুখ বৃদ্ধি করিয়া দিতেছে। তারা প্রণাম করে চলে গেলেন। শ্রী শ্রী গোসাইজি বললেন, মা, যেদিন সন্ধ্যারতির সময় মহাপ্রভুর একজন ভক্ত গীত ও গোবিন্দের স্তোত্র পাঠ করছিলেন,
তুমি পাশেই দাঁড়িয়েছিলে। সময় হয় নাই, সেজন্য পরিচয় দিলেন না। পরে আবার দেখা হবে। আজকের পাঠ এখানেই সমাপ্ত হলো। হরি বল, হরি বল, হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব।